এবার দ্বিতীয় দফা নির্বাচনের আগে বোমাবাজির ঘটনা ঘটল জগদ্দলে। অভিযোগ, বিজেপির এক সক্রিয় কর্মী শিবু রায়ের বাড়িতে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আচমকা এমন ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। বোমার নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় বিজেপি সরাসরি অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে, তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। একেবারে ভোটের মুখে বোমাবাজির ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এখানে বোম চালিয়েছিল। আমাদের যে প্রার্থী আছে ডক্টর রাজেশ কুমার রায়, ওনার ছায়াসঙ্গী হিসাবে, ওনার সিকিউরিটি হিসাবে আমরা সবকিছু কাজ করি। যথারীতি যেরকম আমার ডিউটি সেরকম ডিউটি আমি করে বাড়িতে ফিরি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আমার মতো আমি শুয়ে পড়ি। রাত হঠাৎ 2:30 নাগাদ প্রচণ্ড ভাবে একটা বোমার আওয়াজ পাই। তার বোমাটা একদম আমার দেওয়ালে পড়ে। আমি প্রচণ্ড আতঙ্কিত হয়ে ওখান থেকে বেরিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ি। তার চার্জ করার পরে জানলার কাঁচ ফাঁচ ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি কোনো মতে দরজাটা খুলে আমি ওখান থেকে পালিয়ে আমি আমার একটা দাদা বাড়িতে আশ্রয় নিই। তারপর আমি ফোন করে আমাদের যত কার্যকর্তা আছে বা আমার জায়গা ভাই ইত্যাদি আছে, এমনকি আমাদের উপরে যা আছে সবাইকে আমি ফোন করে জানাই যে এরকম ব্যাপার। রাত্রে আমাদের প্রার্থীর বড় ছেলে ঋত্বিক দা এসেছিল, বা আমাদের জগদ্দল থানা বড়বাবু এসেছিল, পিসি পার্টি এসেছিল, কিন্তু তারপরে তার কোনো প্রতিক্রিয়া পেলাম না। আমি যেরকম একটা ব্যাপার হয়ে গেল, আজ বাদে কাল মোদি আসছে আমাদের জগদ্দল বিধানসভার মধ্যে, তৃণমূলের সভার মধ্যে, তৃণমূলের লোকেরা। আমি তো বিজেপি করবি না। 2011 থেকে আমাকে মেরে আসছে, বুম মেরে আসছে, হাতে মেরে গেছে। আমার বাবা বিছনা শয্যাশায়ী থাকা অবস্থায় আমাকে মেরেছে। পুলিশকে জানিয়ে লাভ কোথায়? জানিয়ে না তো হয়েছে, অবশ্যই এসেছিল পুলিশ, কিন্তু লাভ কিছুই নেই। বলছে কি সিএপিএফ মুভমেন্ট করছে না, যে ওদের পুরো কনফিডেন্স বিল্ডিং মেজার, যেটা ওরা বলে কি আমরা সিবিএম এক্সারসাইজ করব, তার মানে কোনো জায়গায় কনফিডেন্স বিল্ডিং মেজার এক্সারসাইজ হচ্ছে না। আমরা এটা টেক আপ করবো, কেন করা হচ্ছে না, কেন এলাকাতে ঘুরছে না এরা। আর সকালের নাম তো দেওয়া হয়েছে, কোন কোন বুথে, কোন কোন পাড়ায়, কোন কোন ওয়ার্ডে কারা কারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল আছে, যাদেরকে অ্যারেস্ট করার দরকার আছে। যেরকম ফেজ 1-এ অনেক লোককে অ্যারেস্ট করে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো হয়েছে, আমরা চাইছি তার থেকেও বড় সংখ্যায় দ্বিতীয় দফায় ইলেকশনে অ্যারেস্ট করে লোকজনকে নির্বাচন সম্পন্ন করাতে হবে, নালে এই ধরনের ঘটনা আরো হবে। মহিলারা বলছে কিভাবে বুধবার দিন ভোট, তার আগে বোমাবাজি আর বিজেপি কর্মীদের। এটা বিজেপিরই পরিকল্পিত কোনো ঘটনা। কারণ কি বলুন তো, 30 নম্বর ওয়ার্ডের এই ধরনের অসামাজিক লোক খুব একটা চোখে পড়ে না, বা আছে বলে কেউ মনে হয় না এই ধরনের নোংরামোর সঙ্গে যুক্ত। কে বা কারা রাতের অন্ধকারে ওরাই হয়তো করিয়ে দিয়ে এখন একটা প্যানিক তৈরি করবার চেষ্টা করছে। তৃণমূলের দুষ্কৃতি বলে মনে হয় তো না যে এখানে 30 নম্বর ওয়ার্ডে কোনো তৃণমূলের দুষ্কৃতি আছে। যে বিজেপির বাড়িতে আছে সেই বন্ধুই বলুক না যে 30 নম্বর ওয়ার্ডে কোনো একটা ক্রিমিনালের নাম বলতে পারবে কিনা, যে 30 নম্বর ওয়ার্ডে অমুক ছেলেটি ক্রিমিনাল, 30 নম্বর ওয়ার্ডে অমুক ছেলেটি অবৈধ কাজের সঙ্গে যুক্ত, 30 নম্বর ওয়ার্ডে অমুক ছেলেটি 60টার সঙ্গে যুক্ত। এই ধরনের কোনো নোংরামো 30 নম্বর ওয়ার্ডে হয় না।